ভেবেছিলাম বয়স যখন সন্ধে নামার মুখে নীলচে হাওয়ায় গা ভাসানোর পালা, আমি তখন পাহাড় যাব চলে, মেঘের সাথে নতুন করে আলাপ। যাই হোক, সন্ধে নামার তো কোনো গ্যারান্টি নাই, তাই দার্জিলিং মেল ধরে তড়িঘড়ি পৌঁছে গেলাম এনজেপি। অবশ্য গন্তব্য দার্জিলিং না, এবার অফবিট ভ্রমণ। সবুজ প্রহরীদের পিছনে ফেলে এগিয়ে গেলাম উদ্দেশ্যে। পথে দাঁড়িয়ে একটু ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট সারলাম। সাপের মতো রাস্তার বাঁক আর দুদিকে সবুজের সমারোহ যেখানে একসাথে মিশে, তা বোধহয় পাহাড় প্রেমীদের কাছে স্বর্গের মতো। দেখতে দেখতে ঢুকে পড়লাম মেঘেদের রাজত্বে। মেঘের বুক চিরে ছুটে চলল আমাদের গাড়ি। মাঝে একটা ছোট্ট ভিউ পয়েন্ট, যার নাম গোল পাহাড়। সিনিক বিউটি অসাধারণ, ছবি তোলার জন্য আদর্শ, সাথে চা খেতে বা কিনতেও পারেন এখান থেকে। যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। হোমস্টের নিকটবর্তী রাস্তা অত্যন্ত জঘন্য, যাকে বলে। ভয়ও লাগতে পারে বেশ ইহকাল সমাপ্ত হওয়ার। এমন করেই পৌঁছালাম টি এস্টেটের অন্তর্ভুক্ত তাক্ত হোমস্টে। শুনশান নিরিবিলি জায়গায় দুটো দিন শান্তিতে কাটানোর জন্য একেবারে আদর্শ। রুমটা ছিল বেশ সুন্দর, আর জানলা দিয়ে দেখা যাচ্ছিল পাহাড় আর মেঘের মনোমুগ্ধকর রসায়ন। বেশ দেরি হওয়াতে গিয়েই লাঞ্চ সারতে হলো। ভাত, ডাল, ঘি, সবজি, মাছ, পাঁপড় ইত্যাদি দিয়ে জমিয়ে হলো লাঞ্চ। যেহেতু একদিনই থাকবো, তাই বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরতে। অবশ্য সন্ধ্যের আগেই ফিরতে হবে, নয়তো চিতাবাঘের ভয় আছে। যেদিকে তাকাই অনন্য সাধারণ সৌন্দর্য, প্রকৃতি যেন অত্যন্ত নিপুণতার সাথে সাজিয়েছে জায়গাটিকে। পাহাড়ের বুকে মেঘমালার সুস্নিগ্ধ বিচরণ সত্যিই নয়নাভিরাম। পরের দিন বেডটি হাতে জানলা খুলতেই দেখি পাহাড় তো উধাও, ঢেকে গেছে মেঘের চাদরে। চেক আউট করার আগে একটুখানি অভ্যাসবশত মর্নিং ওয়াক সেরে এলাম। গত রাতের অজরধারে বৃষ্টির ফোঁটা মুক্তোর মতো লেগে রয়েছে মাকড়সার জালে। ব্যাস, এরপর হোমস্টে আর চা বাগান পিছনে ফেলে এগোলাম পরবর্তী গন্তব্যের দিকে। মাঝে অবশ্য পাহাড়ের বৃষ্টি উপভোগের সুযোগ হয়েছিল বটে, যা আগে শুধু কবিতাতেই পড়েছি, আজ সচক্ষে দেখলাম।
বৃষ্টিস্নাত পাহাড়ি রাস্তা ধরে পৌঁছালাম লেপচা জগৎ। কিয়ৎক্ষণ স্নিগ্ধতা উপভোগ করে এবং ছবি টবি কিছু তুলে আবার যাত্রা শুরু হলো। कैसा ये हिसाब है, खाली किताब के जैसा ये सफर, कैसा ये सवाल है, जाना कहाँ ले जाए जहाँ ये लहर, ये गली से वो गली, मेरे संग পথে পড়ল একটি অত্যন্ত সুন্দর ঝর্ণা। সেখানেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তোলা হলো। दूर देखूं मैं कहीं, जाना मुझको अब है वहीं, और कल जो एक नया सफर, आज यहाँ कल किधर भटक रहा मैं दर बदर, मैं बहता जैसे एक लहर, 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 मैं बहता जैसे। প্রায় সন্ধে নাগাদ পৌঁছালাম ঝেপিতে চেতনা ফার্মস্টে। অন্ধকারেও বেশ মায়াবী লাগছিল জায়গাটি। পরের দিন সকাল সকাল বিছানায় শুয়েই বেশ কিছুক্ষণ উপভোগ করলাম প্রাকৃতিক সৌন্দর্য। मिटा दे या बना दे, मैंने तुझको चुना है हो। তারপর ব্যালকনিতে বসে এই বাচ্চাটার সাথে উপভোগ করলাম বৃষ্টির শান্ত শীতল স্নিগ্ধতা। तेरा हुआ मैं सबको छोड़ के इश्क निखरना नाप तोल के, राज खोल के आया हूँ मैं सबको बोल के मैं था चले तेरी ओर, तेरा चले है जोर तेरा, होया मैंने यार में भूले है संसार में, चले तेरी ओर, तेरा चले है जोर तेरा, होया मैंने यार में भूले है संसार। तुझे तेरी छोड़िया, दिल तेरे संग छोड़िया, अब तेरा मैं तो हो गया, आगे तुझ में खो गया, जग तेरे लिए छोड़ কিছু পরেই চলে এলো চা। तेरे संग जोड़िया, अब तेरे मैं तो हो गया, आगे तुझे मैं खो गया। इश्क में दिल बना है, इश्क में दिल फना है ओ। আর তারপরেই ব্রেকফাস্ট সেরে বেরোলাম ফার্মস্টেটি পুরো ঘুরতে। আগেই বলেছি ফার্মস্টেটির নাম চেতনা ফার্মস্টে। दुनिया कहती इश्क भूल है, बेफजूल है, हमको तो दिल से कबूल है ओ। तुझमें दिखता रब का नूर है, एक सुरूर है, तू है अपना ये गुरूर है ओ। बिना का चलिया तेरी ओर, तेरा चलिया है
বহু গাছপালা এবং ফুল দিয়ে নিপুণতার সাথে সাজানো। की किताब सा है इश्की ख्वाब ख्वाब सा है मेरा बेहिसाब सा है দুটি কটেজও রয়েছে এখানে, সম্ভবত 2 বা 3 জন থাকার মতো। ये छोड़ी इश्क में दिल बना है छोड़ी इश्क में दिल बना है आज बोले खो गया তবে আমরা ছিলাম এখানে, যার ব্যালকনি থেকে দেখতে পাওয়া যায় সমগ্র অঞ্চলটি। এরা এখানে হাঁস পালনও করে থাকে।
পথে অবশ্য দেখা পেলাম মহাকালেশ্বরে, জামুনিতে। আবার হয়তো ফিরবো কোনোদিন, নীলচে মেঘে গা ভাসাতে, বৃষ্টিতে ধুয়ে ফেলতে শহুরে জীর্ণতা, কিংবা খরস্রোতায় বইয়ে দিতে চাইচাপা আক্ষেপ। তবে এখনকার মতো এই পর্যন্তই।